একটা কথা আছে যে বিএনপি ক্ষমতায় গেলে তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের সহায়তা করবে, এবং বিএনপি অলরেডি ভারতের ফাঁদে তারা পা দিয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে বেগম জিয়ার মৃত্যুর পরে এস জয়শঙ্কর এসে তারেক রহমানের সঙ্গে কথা বলেছে। অনেকে বলেছেন 40 মিনিট, কিন্তু অনেকে বলছেন যে 40 মিনিট না, কিছু সময় হলো কথা বলেছে। এবং যেখানে জামাত ইসলামের আমিরের সঙ্গে লুকিয়ে লুকিয়ে দেখা করেন প্রণয় কুমার ভার্মা, সরাসরি তারেক রহমানের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এসে তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেছেন প্রণয় কুমার ভার্মা, ভারতীয় হাইকমিশনার। এখন আপনার কাছে প্রশ্ন, যে যদি বিএনপি ক্ষমতায় যায়, আমি বলছি যদি, তাহলে বিএনপি আসলে বাংলাদেশের যে এন্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট, এটার কতটুকু মানে বিএনপি মেনে চলবে, নাকি বিএনপি ওই মানে ভারতের আধিপত্য মেনে নিবে? আর যদি নেই, তাহলে জনগণ আসলে রিয়েক্ট করবে কিনা? জনগণ তো আসলে সব বুঝে, আজকাল জনগণ তো বোকা না। তাহলে বিএনপির সামনে এমনি পথটা কি? বিএনপি কি আসলে ডানপন্থী নাকি বামপন্থী, নাকি বিএনপি আসলে তার নিজের অরিজিনাল যে স্বকীয়তা, যে চরিত্র, সেটাই হারিয়ে ফেলেছে? আপনি যে কথাটি বলেছেন, কথাটি খুব জটিল কথা, বুঝছেন? প্রশ্ন হচ্ছে যে বিএনপি তারপন্থী। অবশ্যই সে দেশপ্রেমিক, জাতীয়তাবাদী শক্তি। প্রশ্ন হচ্ছে আমাদের মতন দেশ, তৃতীয় বিশ্বের দেশগুলো, হুগো গ্রেসিয়াম একজন রাষ্ট্রবিজ্ঞানী, তিনি বলেছেন তৃতীয় বিশ্বের দেশগুলো হচ্ছে লিমিটেড সভরেনিটি দেশ। তাদের সভরেনিটি লিমিটেড। কারণ তারা কোথাও সুসংহত না। তার ভয়েসটা ন্যাশনাল পাওয়ারটা কম। এবং তারা যখনই দ্বিপাক্ষিক, আঞ্চলিক বা আন্তর্জাতিক ফোরামে যায়, তারা কিন্তু মূলত কিছুটা নির্ভরশীল। ইন্টারডিপেন্ডেন্স কথাটা আসছে। এটা বলেন যে ওভার ইন্টারডিপেন্ডেন্স। ইন্টারডিপেন্ডেন্স থেকে ডিপেন্ডেন্স কথা চলে আসছে। এগুলো হচ্ছে পলিটিক্যাল টার্ম, ইন্টারন্যাশনাল শব্দ, এগুলো হচ্ছে সান্ত্বনা শব্দ। ডিপেন্ডেন্স কি? বাংলাদেশের আর্থিক যে কাঠামোটা, আমদানি রপ্তানি যে কাঠামোটা, এই কাঠামোটা মূলত উৎপাদন কাঠামোটা হচ্ছে আমরা ফরেন এইড নেই, দেই না, কিন্তু খেয়াল করবে। আমাদের প্রজেক্টের পর টাকা লাগে, আমার টাকা নেই, আমি তো সৌদি আরব না, সে করে ফেলাইছে, আমেরিকা করে ফেলাইতেছে, আমি তা না। ইভেন ভারতও কিন্তু সেটা একটা সীমা রেখা আছে। এখন আমি যেহেতু ভারত থেকে $16 বিলিয়ন জিনিসপত্র আনতেছি এভারেজ, চিন্তা করেন কেন আনতেছি? আমি চায়না থেকে $10 বিলিয়ন কেন আনতেছি? আমি যখনই ক্রয় করতে যাব, ক্রয় করতে গেলেই তোমার ব্যাংকের সাথ দিতে হবে, ব্যাংকের এজেন্সি ওপেন করতে হবে। আপনি তো এইখানে দেখেন না কেন? আপনি যেহেতু স্বয়ংসম্পূর্ণ না, আপনি অনেকগুলো জায়গায় সীমাবদ্ধ। আপনি জাপানের কাছে দায়ী আছেন, ধরা আছে। ইউরোপিয়ান ইউনিয়ন আপনার সাহায্য দিচ্ছে। যেহেতু আপনি তৃতীয় বিশ্বের একটা দেশ, আগাতে চাচ্ছে সামনে, আপনাকে সহযোগিতা প্রয়োজন। সবচেয়ে ভয়ংকর জিনিস হচ্ছে আপনি ইচ্ছা হোক অনিচ্ছুক, আপনার আশেপাশে এমন একটা দেশ আছে, চতুর্দিকে একটা দেশ ভারত। এবং এমন একটা চরিত্র ধারণ করছে সে, আপনার মুক্তিযুদ্ধের সময় সে আপনার সাথে ছিল। এমন একটা দেশ যিনি আপনার যুদ্ধকে স্বীকার করেন না। সে পাকিস্তান ভারত যুদ্ধ স্বীকার করে। খেয়াল করবেন কিন্তু। এমন একটা দেশ যাই নিয়ে আপনাকে তার স্বার্থে আপনাকে ঘিরে রাখতে চাচ্ছে সে। আপনাকে ইউজ করতে চাচ্ছে সে। কম্প্রিহেনসিভ ইকোনমিক যে কোঅপারেশন যেটা বলে, সে চাচ্ছে ওইটা। সে চাচ্ছে আপনার মাধ্যমে সে তার ওই দিকে যাবে, উত্তর পূর্ব ভারতে যাবে। ৮ টা দেশ সিকিম সহ। এই ৮ টা দেশের সাথে আবার দেখেন, ওদিকে মায়ানমারের ৪ টা বর্ডার, চায়নার সাথে সিকিম, অরুণাচল ২ টা বর্ডার। এই যে ৬ টা বর্ডার রয়ে গেছে এখানে, ৬ টা বর্ডারে কি রে? তার বিপরীত শক্তি রয়ে গেছে সেখানে। সেখানে তার সৈন্য সমাবেশ করতে হচ্ছে তো। তার বর্ডার আছে তো সেখানে। যেতে হলে কি একমাত্র শিলিগুড়ি। শিলিগুড়ির সুন্দর স্পেস ২০ থেকে ৪০ কিলোমিটার এদিকে। এটা দিয়ে কিন্তু বড়, বড় ট্যাঙ্কও যাবে না। তাহলে এই পার থেকে মেইনল্যান্ড থেকে যদি আপনি উত্তর ভারতের সংযোগ করতে চান, তো বাংলাদেশ স্যান্ডউইচ কান্ট্রি। একদম স্যান্ডউইচ। এদিকে ভারত, এদিকে ভারত। এখন ভারত চেষ্টা করবে এই দেশটা যদি আমার পক্ষে থাকে, তাহলে আমার কাজ করতে হবে এই দেশটা চালায় কেনে? নেতারা। ওই নেতাদের ক্যাপচার করতে হবে। ওই দলকে ক্যাপচার করতে হবে। তাদের যদি সম্মতি আনতে পারি, তাহলে আমার সোজা। জনগণের কথা বাদ দেন। জনগণ তো জনগণ থাকেই। দলগুলোর কথা আসে না। দলগুলো যদি মতামত দেয় আমাকে থাকবে, তাহলে আমার কি হবে? আমার জন্য ওইদিকে আবার বিচ্ছিন্ন আন্দোলন আছে ওখানে। নাগাল্যান্ড, ওই যে বড় বিভিন্ন জায়গায়। এগুলি কিন্তু মিজোরাম, এগুলো দেখার ব্যাপার আছে কিন্তু। বাস্তবে নামেন। তিনি চিন্তা করবেন, আমার নিরাপত্তাটা কোথায়? এই দেশটা যদি আমার বিরুদ্ধে থাকে, তাহলে তো আমি নিরাপত্তা পাবো না। কিন্তু পদে, পদে তো আমার ডিস্টার্ব করবে। এখন সে কি করছে দেখেন তো? এই নিরাপত্তার প্রশ্নে তার প্রধান, সেনাবাহিনী প্রধান হুমকি দিছে। এবং তার যে ডিফেন্স মিনিস্টার, সেক্রেটারি মিনিস্টার রাজনাথ হুমকি দিচ্ছে কেন? রাজনাথ সিং। আজকে দেখেন, রাজনাথ সিং আজকে দেখেন তো শিলিগুড়ির আশেপাশে ৩ টা ক্যান্টনমেন্ট করা হয়েছে। কেন?
মর্ডার রাখা হয়েছে খাইপড়ে, আরেকটা করা হবে ত্রিপুরার দিকে। কেন করতেছে? কারণ তাদের বিশ্বাস যদি কোনো কারণে বাংলাদেশ আমাদের চরম বিরোধী হয়ে যায়, আমাদের তো প্রোটেকশন দরকার। আমার দেশ ভেঙে ফেলাইতেছে। না, এটা আমেরিকা বলছে ভারত ভেঙে যাবে। তাহলে কি হবে? আজকে দেখেন আমি কথা কথা বলছি। শঙ্কা আসে কেন? ইউক্রেন নিয়ে গেল কে? রাশিয়া। আলোচনা চলছে। ট্রাম্প কি করল? ধরে ভেনিজুয়েলা নিয়ে নিয়ে। এলো। হুম। ধরে নিয়ে এলো। শুধু তাই না, সে থ্রেট দিছে একে, ডেনমার্ককে। সে থ্রেট দিছে একে, কলম্বিয়াকে। অর্থাৎ তিনি যা খুশি তাই করতেছেন। কিউবাকেও থ্রেট দিয়েছে, কিউবা। এই যে করতেছেন কিউবা, এই যে সে করতেছেন, এখন ভারত যদি কোনো ক্রমে এই সমস্ত যদি বুঝা যদি দেখে আমার কিছু জায়গা দরকার বাংলাদেশ, আমি তো বর্ডার নিয়ে নিছি, হঠাৎ করে দেখবে একদিন সকালবেলা সে আরো 20 হাত নিয়ে নিছে, 30 হাত নিয়ে নিছে, যাতে ট্যাঙ্ক যেতে পারে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? দেখেন আপনার কিন্তু জাতীয় নিরাপত্তা খুব চ্যালেঞ্জের মুখে আছে। এটা নিয়ে কি কথা বলতেছে না? কেউ কথা বলতেছে না। আপনাকে এমন একটা সিস্টেম করতে হবে যে, যেমন ধরেন চীন, বাংলাদেশ, পাকিস্তান চুক্তি। চীন, রাশিয়া, বাংলাদেশ চুক্তি। কত তুরস্ক। কতটা প্রোটেকশন থাকা দরকার আপনার যে একের সাহায্যে আরেকজন আগে আসবে। যে পাকিস্তানের সাথে সৌদি আরব হয়ে গেছে। আছে এগুলি। এগুলি হয়। কিন্তু এগুলি হয় পলিটিক্যাল গভর্নমেন্ট লাগে। সাহসী গভর্নমেন্ট লাগে। আমি এখনো বলছি আমাদের সামরিক শক্তি যে পর্যায়ে আছে, দেশে এয়ারফোর্স আর নেভি যে পর্যায়ে আছে, ল্যান্ড তো একটা দেয়। এখনকার যুদ্ধ তো অন্য ধরনের যুদ্ধ হয়। এয়ারের গুরুত্ব আছে, সাংঘাতিক গুরুত্ব আছে। এখন আপনাকে চিন্তা করতে হবে যে আপনার শত্রুকে। নিঃসন্দেহে আপনার বড় শত্রু ভারত, বড় মিত্র ভারত। সে যদি মিত্র হয় এবং সদিচ্ছা থাকে, না বাংলাদেশ ডেভেলপমেন্ট হচ্ছে আমার অসুবিধা কি হোক, আমি সাহায্য করব। ভালো। আর সে যদি মনে করে আমি এই দেশটাকে আমার কব্জায় রাখবো, এই জন্য আমার প্রধান প্রয়োজন কি? এর ইকোনমির মেইন ইগুলো রুট গুলো আমার হাতে থাকবে। যেমন আমাদের ব্যাংকিং সেক্টরের সব সফটওয়্যার কিন্তু তারা খেয়াল করবে। শেয়ার মার্কেট তার হাতে। আপনি কোথায় আছেন? আপনার বিমানে অনেক কিছু তার হাতে কিন্তু। আমরা কি আলোচনা করি? আমরা আছি বর্ডারে ফালানি নিয়ে। আর ফালানি বড় তো ভিন্ন জিনিস। মেইন ইকোনমি শেয়ার ক্যাপিটাল শেয়ার মার্কেট তার হাতে কিন্তু। ওখানে চক্কর মারলে কিন্তু টাকা নাই। টাকা ফল। এখানে আলোচনা করবেন I have a plan হাত দেন এখানে। বিশেষজ্ঞ ডাকেন যে আমার অর্থনীতিতে ভারত কি ক্ষতি করতে পারে? তারপরে আসেন চতুর্দিকে সে ঘিরে আছে আমাকে ৫৪ নদী। এই বন্টনের ব্যাপার আছে। তিস্তা নিয়ে কথা আছে। গঙ্গা নিয়ে কথা আছে। এখন আমি যে তারা খুঁচাইতেছি, আমি পারি। আমার কষ্ট খোঁচাবো না কেন? আমাকে এটাও চিন্তা করতে হবে। খোঁচা দেওয়ার পরে যেটা হবে, আমি সেটা কতটুকু প্রতিরোধ করতে পারব। ভারত যদি কোনো কারণে বাংলাদেশে কোনো একটা অঘটন ঘটায়, যেকোনোভাবে আশেপাশেও দেয়, জাতিসংঘ কি করবে? নিন্দা জ্ঞাপন করবে। এই নিন্দা জ্ঞাপন আমি কি করব? নিন্দা জ্ঞাপন তো করতেছে। আমি এইজন্যই বলছি চরম ক্রুড রেটে চলে আসেন। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বোবা। কথা বলে না। স্টেটমেন্ট দেয়, বদ্ধতা করে থাকে। মাঝে, মাঝে কথা বলে ফেলে। না, সবসময় চিন্তা করবেন ন্যাশনাল স্ট্রেংথ। আপনার এখানে কি মিলিশিয়া ফৌজ আছে? ব্যবস্থা করছেন? আর্মি তো আছেই। যদি এভাবে করতে পারতেন, একটা মুক্তি ফৌজ রিক্রুটমেন্ট করে ফেলান। এটা হইছে? হয় নাই কিন্তু। আমি সেটাই বলছি I have a plan. প্ল্যানটা কি? আগে জাতিটাকে সংঘবদ্ধ করেন এবং এই জাতি প্রত্যেকে ট্রেনিং দিতে হবে কিন্তু সামরিক যারা যুবক প্রস্তুত থাকেন না কেন। যখন কোন দেশ ভারতও দেখবে, বিভিন্ন দেশ দেখবে না, এই একটা জাতি সুশৃঙ্খল, উন্নয়ন চায়, করাপশন কম করছে এবং তারা চেষ্টা করতেছে আচরণ এর মধ্যেও তারা সংঘবদ্ধ। এখানে টোকা দিতে গেলে অনেক ম্যাসাকার হবে। আর বর্তমান যুদ্ধ তো ম্যাসাকার ব্যাপার না। বর্তমান যুদ্ধ কি এগুলো নাকি? এখনকার যুদ্ধ তো নানান প্রক্রিয়া আছে জানেন তো। এগুলো তো বুঝতে হবে টেকনিক গুলো কি আছে। এইগুলি সম্পর্কে আর্মি জানে। নেতাদের বুঝতে হবে কিন্তু যারা দেশ চালাতে চায়। কয়টা নেতা ঠিক মতো জানে? জানে না বলেই তো লামতাম বলে ফেলায়। উল্টাপাল্টা কথা বলে ফেলায় ক্যান্টনমেন্ট সম্পর্কে, আর্মি সম্পর্কে। এটা হয় না কিন্তু। ধ্বংস করা সোজা, গড়া সোজা না। আমি সত্যিটা বলি তো, আমি আরেকটা দেখব আপনি, জেনারেল ওয়াকারকে আমি ধন্যবাদ দেই। যে ৫ই অগাস্ট থেকে ৮ই অগাস্ট পর্যন্ত দেশটাকে টিকে রাখছে সে। এরপরে সে যদি মনে করত অনেক কিছু করা যেত। কিন্তু সে কিন্তু বলছে পাশে আছি। আছে তো।
সে কিন্তু অনেক কিছু হইতে দেয় নাই। এবং হইতে দেয় নাই বলে কিছু কাজও কিন্তু সমালোচনা হইছে তার। কিন্তু ওই সমালোচনা যদি মেনে নেন, আল্টিমেট লাভটা কি? লাভ তো বেশি আপনার। এই যে লাভটা বেশি হইছে, যখন তিনি বললেন, আমরা হিউম্যান করিডর মানি না। নিরাপত্তা উপদেষ্টা ঢোকার এসেছিল ক্যান্টনমেন্টে। হয় নাই তো? কথা বলছে তো। উনি কথা বলবে একা কেন? নেতারা কি করছে? দলগুলো কি করছে? সব যে প্রফেসর ইউনূস যে সব মানে ঝাপড়ায় পড়ছে। কি একটা বাণী দেন। উনি সাধুর মতো বানিয়ে দিছে। আমি সেইজন্যই বললাম যে, আমি কিন্তু তারেক জিয়াকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছি এখানে। যদি সেগুলো সে ঠিক রাখতে পারে, অতীতের ভুলভ্রান্তি সব ম্যানেজ করে। সামনে বিরাট পলিসি সামনে। You have a plan. প্ল্যানটা কি? নো স্বজন বিরোধী, নো দুর্নীতি, নো নিজের উন্নতি, গ্রুপ উন্নতি। একটাই প্ল্যান, লেট মি বিল্ড দ্য কান্ট্রি লাইক এনিথিং। কারণ ২০২৬ সালে আমাকে যেতে হবে কোন জায়গায়? মধ্যম প্রথম স্তরে। অনেক ধন্যবাদ। ২৬ সালে। আপনার আপনার কিন্তু সমস্ত দাম বেড়ে গেছে। আপনাকে বিদেশি সাহায্য এভাবে দিবে না। ইন্টারেস্ট বেশি চলে আসবে। কারণ আপনি তো একটা পর্যায়ে গেছেন গা। এই যে যাওয়াটা, এই যাওয়াটা বা কতটুকু বাস্তববাদী ছিল? আগের গভর্নমেন্ট চিন্তা করছে কতটুকু বাস্তববাদী ছিল? তাসের ঘর হবে তো? তা হবে না। বাস্তব আপনি বলতেছেন আমার $৩,০০০ কি হয়ে গেছে? পার ক্যাপিটা ইনকাম। ভুয়া কথাবার্তা। রিকশাওয়ালা এভারেজ এটা তো এই হিসাবে তো ঠিক না। এটা তো আপনি ওয়ার্ল্ড ব্যাংকের এটা মানে একটা ব্লফ। ভাওতাবাজি এটা। এটা কিন্তু হয় না। এটা নিয়ে অর্থনৈতিক কথাবার্তা আছে কিন্তু। রিয়েলি এর উন্নতি হয় নাই তো। আপনি স্বাস্থ্য খাতে যাবেন, কত ডেভেলপমেন্ট হইছে আপনার? জনসংখ্যার উৎপাদন বাড়ছে না কমছে, দেখেন এগুলো। এগুলি সবকিছু মিলে যদি দেখেন যে তারেক যে ভাষণটা দিছেন, আজকে আমি সেটা বারবার বলতেছি। ওখানে কিন্তু আমি বোঝার চেষ্টা করেছি, তিনি কি বলতে চাচ্ছেন। আমি যেটা বুঝতেছি তার মাথায় কিন্তু ভালো চিন্তা আছে। এই চিন্তাগুলো এখনো কিন্তু বিশৃঙ্খল। এগুলি কিন্তু আর্টিকুলেট করতে হবে। কোন দিকে? বাস্তবতার আলোকে। এগুলি বাস্তবায়ন করতে হলে ফান্ড আবার কোথা থেকে আসবে? লোকগুলি কে করবে? কি ধরনের ক্যাবিনেট হবে? জি। কি ধরনের দল করতে হবে আমাকে? যখনই সে হাত দিতে যাবে, যখনই হাত দিতে যাবে তখনই চ্যালেঞ্জে পড়ে যাবে সে। ওই চ্যালেঞ্জে যদি সে হাইরা যাবে কম্প্রোমাইজ করে হবে না। জনাব সিনহা কম